কলার মোচা, আলু এবং কুমড়া ও নারকেলের দুধ দিয়ে এভাবে কলার মোচার নিরামিষ ঘন্টটা রান্না করে খেয়ে দেখবেন, মুখের স্বাদটা লেগেই থাকবে। একবার খেলে বারবার খেতে চাইবে, এত স্বাদের হয়। নমস্কার, আমি সরমা, চলে এলাম রান্নাঘরে। সরমা কিচেনে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুনদের কাছে অনুরোধ রইল, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে চলুন কিভাবে আমি এই কলার মোচার ঘন্টটা রান্না করি সেটা দেখে নেওয়া যাক। কলার মোচাগুলো আমি এভাবে কেটে নিলাম। 3টে কলার মোচা নিয়েছি আমি, সবটাই আমি এভাবে খোসা ছাড়িয়ে, যেটা একটু শক্ত সেটার শুধু এই গুঁড়াটা নিব, আর অন্যটুকু জালিটা আমি কুচি করে নেব। সবটাই আমি কেটে নিলাম। এভাবে কেটে আমি জলের ভিতর রেখেছি। এখন একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে আমি এই কলার মোচাটা সিদ্ধ করে নিব। কড়াইয়ে আমি দিয়ে দিলাম কলার মোচাটা, আর এখন আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধর পরে জলটা ঝাড়া দিয়ে নিয়েছি। দেখেন এই পাত্রে আলু এবং কুমড়াটা কেটে নিয়েছি, তেজপাতা আর শুকনো জাল। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, দুধটা বের করব। জিরে, ধনে এবং গরম মশলা সবটা আমি তেলে ভেজে তারপরে মশলাটা তৈরি করব। আর আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি, সাথে একটু চালের গুঁড়ি কিন্তু লাগবে। নিরামিষে কিন্তু একটু চিনি দিলে ভালো হয়, পারলে আপনারা একটু ঘি দেবেন, কিন্তু আমি দিলাম না। কড়াইটা আমি উনুনে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা, প্রথমে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ এটা একটু শক্ত থাকে, তাই প্রথমে দিয়ে দিলাম তেলে। তারপরে আমি ধনেটা দিয়ে দিলাম, আর এখন শুকনো জালটা দিয়ে তার একটু নাড়িয়ে নিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম জিরে। জিরেটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এই জিরেটা দিয়ে ভেজে আমি উঠিয়ে আর একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই যে তেলটা আছে তার ভিতরে তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। এখন কেটে রাখা কুমড়ো আর আলুটা আমি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। সাথে আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণটা আপনারা নামানোর আগে একটু চেখে নেবেন, যে অনুপাতে লাগে সেই অনুপাতে আপনারা দিয়ে নেবেন। আর আমি আমার অনুপাতে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন যে কলার মোচাটা আমি রেখেছি সেই কলার মোচাটা আমি এই কুমড়ো আর আলুর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে যে দুধটা আমি বের করেছি নারকেল থেকে, সেই দুধটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এইটাই কিন্তু এই রান্নার বিশেষত্ব। এই দুধটা দিয়ে দুধটা একেবারে শুকিয়ে ফেলতে হবে, দুধ থেকে তেলটা বের হবে, তাতেই কিন্তু স্বাদটা আসবে। যদি দুধটা আমি মশলাটা এই ফাঁকে বেটে নিয়েছি, দুধটা টানতে টানতে দুধটা যদি থেকে যায় তাহলে কিন্তু নারকেলের দুধের একটা গন্ধ থাকে, কিন্তু এভাবে যদি দুধটা টানিয়ে নেওয়া হয় তাহলে বেশি স্বাদের হয়। আমি এখন দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতন জলটাই দিলাম, আর দিলাম 1 চামচ পরিমাণে চিনি। কেননা নিরামিষে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। আমি চিনিটা দিয়ে নাড়িয়ে নিলাম। আর তরকারিতে কেমন উতরনি এসেছে, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি, কারণ একটু ফিনিশ হয় ভালো, এই জন্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। আপনারা বেশি করে জলও দিতে পারেন, আবার শুকনোও বাটতে পারেন। এখন আমি যে 1 মুঠ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছিলাম সেটা আমি সামান্য জল দিয়ে গুলিয়ে নিলাম। আর এখন এই জলটা আমি দিয়ে দিলাম, চালের গুঁড়ির জলটা দিয়ে আমি খুন্তিতে কিন্তু এখন অনবরত নাড়তে হবে, তা না হলে তল থেকে লেগে যাবে। আমি আর এই যে রান্নাটা এখন দেখেন কতটা গাঢ় হয়েছে, খুন্তিতে অনবরত নাড়তে হবে। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি নাড়তে নাড়তে আমার এই তরকারিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
খুব সুন্দর স্মেল আসছে। আর নামিয়ে নিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ। একবার খাইলে আপনারা বারবার এভাবে খেতে চাইবেন। আমি এই ভাত আর মানে 1 চামচ তরকারি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেব। খেতে অসাধারণ লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন, সহযোগিতা করুন। চলুন একসাথে এগিয়ে চলি।